সম্মানিত বিশেষ করে এখানে যারা সিনিয়র সাংবাদিকরা আছেন তাদের সাথে আমার দীর্ঘ সময় চলা, আর দুজন ব্যক্তি আছেন এখানে যারা সরাসরি আমার রাজনৈতিক গ্রুপ, আমার বড় ভাই আদত রহমান এবং শাহজাহানের সাধু। আমি মূলত লুৎফর রহমান শাহজাহানের সাধু, এস এ মঞ্জুর রহমান, এদের নেতৃত্বেই ছাত্র রাজনীতি শুরু করি। যখন এই অঞ্চলটা জাতীয় পার্টি থাকছিল, আমার স্মরণ নাই, হয়তো সেটা হবে 86-87 সাল। ওই টাইমে আমি খুবই ছোট, আমি শহীদ জিয়া স্মৃতি সংসদ তৈরি করে আমার কাদের ভাই যে জায়গায় এখন সদর বাড়ির সামনে, ওখানে একটা টুর্নামেন্টের আয়োজন করি এবং সেখানে আমাদের তৎকালীন ছাত্র দলের সভাপতি আশরাফুজ্জামান লাল, লুৎফর রহমান এবং বিএনপির তৎকালীন সভাপতি আয়নাল হাসান এসে সেই অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করে। পরবর্তীতে লুৎফর রহমান লেন্টু এবং আদত রহমানের নেতৃত্বে কালীগঞ্জ মারোডাঙ্গা কুশল স্কুলে যখন আমি পড়ি, ওই টাইমে তারা একটি কমিটি গঠন করেন। সেই কমিটির ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম। ৯৯ সালে আমি যখন প্রথম কলেজে ভর্তি হই, মহাতাজউদ্দিন ডিগ্রি কলেজে আমি সাধারণ সম্পাদক ছাত্র দলের নির্বাচিত হই। ৯৫ সালে মহাতাজউদ্দিন ডিগ্রি কলেজে আমি জাতীয় ছাত্র দলের আহ্বায়ক এবং ধারাবাহিকভাবে পরবর্তীতে ছাত্র দলের আমারই মত ভাই মহিদুর রহমান সভাপতি হয়, ছাত্র দলের হয়নি। পরবর্তীতে আমি নির্বাচিত ছাত্র দলের সভাপতি। এরপরে থানা বিএনপির জয়েন্ট সেক্রেটারি, পরবর্তীতে থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দীর্ঘ সময়। এরপরে আবার এখন থানা বিএনপির সিনিয়র আহ্বায়ক আছে আমাদের আহ্বায়ক মাহবুবুর রহমান। এই কমিটির নেতৃত্বে দীর্ঘ সময় আমি কালীগঞ্জের মানুষের সাথে থাকার কালীগঞ্জের নেতা কর্মী, কালীগঞ্জের সাধারণ মানুষ, সব শ্রেণীর পেশার মানুষের সাথে থাকার যত নির্যাতন নিষ্পেষণ বিগত সরকার আমাদের উপর চালিয়েছে, আমি কালীগঞ্জে হয় ফয়লাই থেকেছি, না হয় চাপালি থেকেছি, না হলে আরো 10 কিলো নিচে থেকেছি, এই কালীগঞ্জেই থাকার চেষ্টা করেছি। তো এখন মূলত এখানে আপনারা অনেকে আমার বড় ভাই আছে, আমার সহবাসী বন্ধু আছেন, ছোট ভাই আছেন। আমার বড় ভাইদের সামনে কথা বলার চেষ্টা আমার মূলত আপনাদের কাছ থেকে আমরা পরামর্শ চাই। বিগত 17 বছর যে নির্যাতন নিষ্পেষণ শেখ হাসিনা সরকার বাংলাদেশের বিরোধী রাজনৈতিক জোট সহ সাধারণ মানুষের উপর করেছে, সেই নির্যাতনের থেকে গত 5ই আগস্ট একটা গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে এই সরকারের পতন ঘটেছে, সরকারের পতন ঘটেছে। আমরা চাই বাংলাদেশে আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিকভাবে সমস্ত কাঠামো গণতান্ত্রিক কায়দায় সবাই সবার কথা বলতে পারে। সবাই যদি সবার কথা বলতে পারে তাহলে এখান থেকে ভালো কিছু বেরিয়ে আসবে। যে কারণে আমাদের নেতা তারেক রহমান গত 5 তারিখ রাত্রে উনি ঘোষণা করেছেন প্রতিশোধ নাই, আমরা সমঝোতা রাজনীতি করতে চাই, আমরা শান্তি বজায় রাখতে চাই
এবং গতকাল উনি বলেছেন যে নেতাই হোক, যিনি দখলদারিত্বের সাথে জড়িত থাকবে, যিনি চাঁদাবাজির সাথে জড়িত থাকবে, যিনি সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলবে, যেভাবে সাধারণ মানুষ, এদেশের মানুষ এই 17 বছর শেখ হাসিনার দুঃশাসন থেকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে, আমাদের থাকতে দিয়েছে, আমাদের খেতে দিয়েছে, কখন আওয়ামী পুলিশ আসছে রোডে রোডে পাহারা দিয়ে আমাদের থাকার ব্যবস্থা করেছে। আমরা চাই না কোনো অবস্থায় সেই মানুষগুলো কোনোভাবে এখন নিষ্পেষ। আমরা চাই না, আমি কালীগঞ্জের সন্তান হিসেবে, কালীগঞ্জের ছেলে হিসেবে আমার চাওয়া হচ্ছে কালীগঞ্জের সকল মানুষ শান্তিতে বসবাস করবে। আমার চাওয়া হচ্ছে এখানকার ব্যবসায়ীরা নির্বিঘ্নে নিরাপদে ব্যবসা বাণিজ্য করে। আমার চাওয়া হচ্ছে এখানকার ছাত্ররা, শিক্ষকরা সবাই, আমাদের দাবি ছিল, আমাদের নেত্রীর দাবি ছিল, আমাদের নেতার দাবি ছিল যে জনগণের ভোটে বাংলাদেশ সরকার করছে। সেই আন্দোলন আমরা দীর্ঘ সময় করেছি। আপনারা দেখছেন এই 17 বছরে আমাদের অনেক অনেক সাফার করতে গেছে। আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী আজ পর্যন্ত আমরা পাইনি। আমরা শুনেছি, আমরা সত্যতা জানি না যে তাকে ধরে নিয়েছে, তার মুখে প্লাস্টিকের পলিথিন দিয়ে পেঁচিয়ে তাকে পেট কেটে সাগরে ভাসিয়ে দেয়। এমনই আমাদের শত শত নেতা কর্মী আয়না ঘরে বন্দী ছিল, কিছু ফেরত পেয়েছে, এখনো বন্দী। আমরা আজকে আপনাদের মাধ্যমে এই সরকারের কাছে আমাদের দাবি যে অবশ্যই গুম খুনের বিচার করে। কালীগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে, চাঁদাবাজি, বিভিন্ন নির্যাতন, নিষ্পেষণ, আমাদের নেতা কর্মীদের জমি দখল, বাড়ি দখল, ঘর দখল যা হয়েছে, তারপরও আমরা বলবো আমরা কোনো বিষয়ে আইন নিজেদের হাতে তুলে নিতে চাই না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা আমাদের নেতাদের বলেছি আইনের কাছে যেতে, মামলা দিতে, আইনগতভাবে যেটা হবে সেইটা আমরা মেনে নেব। তো এই বিষয়ে আমি জানি যে দীর্ঘদিন নেতৃবৃন্দ নিষ্পেষিত হওয়ার কারণে এমন ঘটনা ঘটেছে যে সমাজের একজন সম্মানিত মানুষ তাকে একজন নিম্ন পর্যায়ের একজন মানুষ তাকে বাড়ি মেরে দিয়েছে, মাথা ফাটিয়ে দিয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় শত শত ঘটনা এগুলো। তো আমরা চেষ্টা করেছি যে এইগুলো আমরা আবার যাতে না ঘটে, কারণ আমরা চাই, আমাদের নেতা চাই সরকার পরিবর্তন মানে হাত বদল নাই, আমরা একটা আমূল পরিবর্তন, যেখানে ন্যায়ের শাসন থাকে, যেখানে গণতান্ত্রিক ভাবে সবকিছু চলে, যেখানে মানুষ তার কথা বলার অধিকার পাবে। যে গুম খুনের সংস্কৃতি ছিল, এটা চিরতরে বিশেষ করে জাতীয় পর্যায়ে না হলেও স্থানীয়ভাবে আমরা যে